বন্ধুরা চলে এলাম একটা রেসিপি নিয়ে, বাটা মাছের ঝাল। সবটাই তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি বাটা মাছটা, সবটাই তোমাদের দেখতেই পাচ্ছ। মাছটা ভাজা হয়ে এসছে। এক এক করে সব মাছগুলো আমি ঢেকে করে মাছ আমি ভেজে থালাতে রাখলাম। তা সবসময় শুনে এসেছে বন্ধুরা, সবসময় শুনে এসেছে যে কালো জিরেতে বাটা মাছ আছে, 5 ফোড়নে বাটা মাছ করবো। প্রত্যেকটা রেসিপি দেখাবো। বন্ধুরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি, যত কালো জিরে দেয় আমি 5 ফোড়নে করবো। দেখো সুন্দর হবে রান্নাটা। আলুটা দিয়ে এবার ভাজছি। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে মশলা দেবো। দেখলে ভাজা হয়ে এসেছে, তো মশলাটা দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা কষা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এই মাছটা উপরটায় দিয়ে দিয়ে একটু নাড়া, যাতে সব জায়গায় মিশে যায়। মিশে গেছে কারিটা, একটু জল দিয়ে পরিমাণ মতন জল দেবে, বেশি দেবে না, যাতে মাছটা ভেজে। ঠিক আছে, দেখতে কত সুন্দর লাগবে। সবসময় যে কালো জিরে দিয়েই করতে হবে তার কোনো মানে নেই, একবার করে দেখবে কত সুন্দর লাগে। সত্যি একটু ফুটলেই তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো হয়ে গেছে বাটা মাছের ঝাল। তো বাটা মাছের রেসিপিটা ফুলটা দেখবে এবং করবে, বাড়িতে ভালো লাগবে। কার কার বাটা মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবং ফুল ভিডিওটা দেখবে। বন্ধুরা আজকে সাজিয়ে দিলাম এই ভেন্ডির তরকারি, ভাত আর বাটা মাছের ঝাল আর চাটনি আছে, সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। ফুল ভিডিওটা দেখবে। তো বন্ধুরা এটা কি গাছ তোমাদের জানা আছে? এটা কি গাছ? দেখো গাছটা দেখো। এটা একটা গাছ ছিল মনসা গাছ বলে, কিন্তু এটা কত গাছ হয়েছে দেখো। একটা গাছের থেকে অনেকগুলো গাছ বেরিয়েছে দেখো। এটা কী গাছ এটা আমার জানা নেই, যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করবে। এই দেখো কী গাছ আমার জানা নেই, সত্যি জানা নেই। আমি একটা এনেছিলাম অ্যালোভেরা না কোন গাছ জানি না, যদি তোমাদের সত্যি জানা থাকে অবশ্যই কমেন্ট করো। গাছটা কিসের গাছ? দিন দিন বড় হয়ে যাচ্ছে গাছটা। দেখো কেমন সাপের মতন দেখতে হয়ে যাচ্ছে গাছটা, দেখো সাপের মতন আকৃতি হয়ে গেছে গাছটা।